আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটি বিশেষ করে আমাদের মা বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে সবাই কমেন্টে আমিন লিখে দিন, যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। প্রিয় মা বোনেরা, আমরা প্রতিদিন নামাজ পড়ি, আল্লাহর সামনে সিজদা করি, কিন্তু অনেক সময় অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের ইবাদতের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জায়নামাজ ভাঁজ করে রাখা। অনেকেই মনে করেন এটা শুধু একটি সাধারণ অভ্যাস, কিন্তু ইসলামের দৃষ্টিতে কিছু বিষয় আছে যেগুলো আমরা না জেনেই ভুল করে থাকি। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই 4টি বড় ভুল সম্পর্কে যা অনেক মা বোনেরা নিয়মিত করে থাকেন, অথচ বুঝতেই পারেন না এর পেছনে কি শিক্ষা আছে কুরআন ও হাদিসে। এই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। আর আপনি যদি চান আপনার ইবাদত আরও গ্রহণযোগ্য হোক, তাহলে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর এমন গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। প্রিয় দর্শক, মনে রাখবেন, ছোট ছোট আমলই একসময় বড় পরিবর্তন নিয়ে আসে, আর ছোট ভুলগুলোই ধীরে ধীরে আমাদের ইবাদতকে দুর্বল করে দেয়। তাই আসুন আজকের ভিডিও থেকে আমরা নিজের ভুলগুলো চিনে নিই এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করি। এখন চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। পয়েন্ট 1, জায়নামাজ ভাঁজ করার সময় অশুদ্ধ বা অনিশ্চিত স্থানে রাখার ভুল। প্রিয় মা বোনেরা, আমাদের অনেক সময় নামাজ পড়ার পর জায়নামাজকে এমন স্থানে রাখি যা সম্পূর্ণভাবে পরিষ্কার বা নিরাপদ নয়, যেমন রান্নাঘরের কোণ, বাথরুমের কাছে, অথবা এমন কোনো জায়গা যেখানে ময়লা বা অশুদ্ধ বস্তু থাকতে পারে। কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন যে নামাজের জন্য ব্যবহৃত জিনিসপত্রকে সর্বদা শুদ্ধ এবং মর্যাদাপূর্ণভাবে রাখা উচিত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ শুদ্ধ সমৃদ্ধদের ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত 108। এই আয়াতের অর্থ হল আল্লাহ তাআলা শুদ্ধতা এবং পরিপাটি থাকা মানুষকে পছন্দ করেন, এবং এই শুদ্ধতার মধ্যে আমাদের ইবাদতের জিনিসপত্র অন্তর্ভুক্ত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের জায়নামাজকে অশুদ্ধ স্থানে রাখে তার নামাজ গ্রহণ হয় না, যতক্ষণ না তা ঠিকভাবে শুদ্ধ এবং মর্যাদাপূর্ণভাবে রাখা হয়। সহিহ মুসলিম। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে শুধু নামাজ পড়লেই নয়, নামাজের প্রস্তুতি এবং নামাজের যন্ত্রপাতি ঠিকভাবে রাখা, যেমন জায়নামাজের অবস্থান, শুদ্ধতার সাথে সম্পর্কিত। অনেক মা বোনেরা অবচেতনভাবে জায়নামাজকে ফ্লোরে ছুঁড়ে রাখেন, অথবা এমন জায়গায় ভাঁজ করে রাখেন যা ধুলো ময়লার সংস্পর্শে আসে। এটি শুধুই শারীরিক শুদ্ধতার দিক থেকে নয়, বরং ইসলামী মর্যাদা এবং আল্লাহ নৈকট্যের দিক থেকেও বড় ভুল। জায়নামাজ হল আল্লাহ উপস্থিতির জন্য ব্যবহৃত একটি পবিত্র স্থান, তাই এটি সর্বদা সেই স্থানে রাখা উচিত যা পরিপাটি, পরিষ্কার এবং মর্যাদাপূর্ণ। যদি কোনো কারণে জায়নামাজকে অস্থায়ীভাবে রাখতে হয়, তবে শুদ্ধতার নিয়ম মেনে রাখা উচিত। হাদিসে আরও এসেছে যে নামাজের জন্য ব্যবহার করা বস্তু, যেমন জায়নামাজ বা পদার্থকে ছোট ছোট কাজে ব্যবহার করার পর যথাযথভাবে পরিষ্কার করা এবং সঠিক স্থানে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা আমাদের সকল আমলকে সতর্কতার সাথে যাচাই করেন। শারীরিক শুদ্ধতা বজায় রাখার পাশাপাশি আমাদের মনোভাবও গুরুত্বপূর্ণ। যদি আমরা জায়নামাজকে অশুদ্ধ বা অনিশ্চিত স্থানে রাখি, তবে এটি আমাদের নামাজের খোদা নিয়মিত মানকে প্রভাবিত করে এবং ইবাদতের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। তাই প্রতিদিন নামাজের পরে ভাঁজা জায়নামাজকে এমন স্থানে রাখুন যা নিরাপদ, শুদ্ধ এবং মর্যাদাপূর্ণ। এই অভ্যেসটি আপনাকে শুধু শারীরিক শুদ্ধতা দিবে না, বরং আল্লাহ নৈকট্য এবং নামাজের খোদা নিয়মিত মর্যাদা বজায় রাখবে। প্রিয় মা বোনেরা, মনে রাখবেন, ছোট ভুলগুলোই বড় ক্ষতির কারণ হতে পারে। আপনারা যদি আজই এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুলটি ঠিক করে নেন, তবে আপনার নামাজের খোদা নিয়মিত মান এবং আল্লাহ নৈকট্য বৃদ্ধি পাবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং আমাদের ইবাদত গ্রহণযোগ্য করেন। আমিন। পয়েন্ট 2, নামাজের আগে জায়নামাজ সঠিকভাবে পরিষ্কার না করার বড় ভুল। প্রিয় মা ও বোনেরা, অনেক সময় আমরা নামাজের জন্য জায়নামাজ ব্যবহার করি, কিন্তু তা সঠিকভাবে পরিষ্কার করি না। আমরা ভাবি আমার কাছে তো পরিষ্কার মনে হচ্ছে, তাই নামাজ পড়তে কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রতিটি নামাজের জন্য ব্যবহৃত জায়নামাজের শুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রতিদিন নিজেকে পরিষ্কার রাখো এবং আল্লাহর জন্য শুদ্ধ অবস্থায় থাকো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রিয়। সূরা আত-তাহরিম আয়াত 8। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে শুধু শরীর বা পোশাক শুদ্ধ রাখাই যথেষ্ট নয়, বরং নামাজের জন্য ব্যবহৃত সব উপকরণ শুদ্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের সময় আমরা আল্লাহর সামনে মাথা নিচু করি, সেজদা করি এবং আমাদের মন, হাত, পা সবই আল্লাহর নৈকট্যে থাকে। কিন্তু যদি আমরা জায়নামাজকে অশুদ্ধ বা অসম্পূর্ণভাবে পরিষ্কার অবস্থায় রাখি, তবে আমাদের মন ও ইবাদতের খোদা নিয়মিত মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজের জন্য ব্যবহৃত জিনিসপত্রকে শুদ্ধভাবে প্রস্তুত করে না, তার নামাজের স্বীকৃতি সীমিত হয়, যতক্ষণ না সে তা ঠিকভাবে শুদ্ধ অবস্থায় রাখে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নামাজের সময় শুধু দেহের পবিত্রতা নয়, জায়নামাজ এবং নামাজের পরিবেশও পবিত্র এবং শুদ্ধ হতে হবে। অনেক মা ও বোনেরা অজান্তে জায়নামাজের উপর ময়লা, ধুলো বা এমন কিছু রাখেন যা শারীরিকভাবে অশুদ্ধ। আবার কেউ কেউ জায়নামাজ ভাঁজ করে রাখেন, কিন্তু আগে তা পর্যাপ্তভাবে ঝাড়ুঝাঁট বা পরিষ্কার করে না রাখেন। এটি একটি বড় ভুল, কারণ নামাজের জন্য প্রস্তুত জায়নামাজই আল্লাহর কাছে আমাদের ইবাদতের মান নির্ধারণ করে। ইসলামে ছোট ছোট শুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নামাজ হলো আল্লাহর সামনে আমাদের আত্মার প্রকাশ এবং জায়নামাজ হলো সেই আত্মার জন্য ব্যবহৃত স্থান। হাদিসে আরও এসেছে, যে নামাজের জায়নামাজ শুদ্ধ এবং পরিষ্কারভাবে প্রস্তুত না করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার নামাজকে স্বীকৃতি দেন না যতক্ষণ না তা শুদ্ধ অবস্থায় করা হয়। এটি আমাদের শিক্ষা দেয় যে প্রতিদিন নামাজের আগে জায়নামাজ পরিষ্কার করা শুধু একটি রুটিন নয়, বরং এটি আমাদের ইবাদতের গ্রহণযোগ্যতার জন্য একান্ত প্রয়োজনীয়। নামাজের জায়নামাজের উপর কোনো দাগ, ময়লা বা অনিশ্চিত বস্তু থাকলে তা সরিয়ে ফেলা, পর্যাপ্তভাবে ঝাড়ুঝাঁট করা এবং শুদ্ধভাবে ভাঁজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর সামনে আমাদের ইবাদত হলো আমাদের অন্তরের অবস্থার প্রতিফলন। যদি আমরা শারীরিকভাবে যত্ন নিই না, তবে আমাদের অন্তরের পবিত্রতাও প্রভাবিত হয়। তাই আজই এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুলটি ঠিক করুন। আপনারা যদি প্রতিদিন নামাজের আগে জায়নামাজকে শুদ্ধভাবে প্রস্তুত করেন, তবে আপনার নামাজের গ্রহণযোগ্যতা বাড়বে, আল্লাহর নৈকট্য অর্জন হবে এবং মনও শান্তি পাবে। ছোট ছোট শুদ্ধতার মধ্যে নিহিত থাকে বড় বড় বরকত, আর এই বরকত আমাদের জীবনকে আল্লাহর নৈকট্যের মাধ্যমে সমৃদ্ধ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং আমাদের ইবাদত গ্রহণযোগ্য করে দিন। আমিন। পয়েন্ট 3, জায়নামাজ ভাঁজ করার সময় অতিরিক্ত নরম বা অপ্রয়োজনীয়ভাবে কুঁচকে রাখা একটি বড় ভুল। প্রিয় মা বোনেরা, অনেক সময় আমরা নামাজের পরে জায়নামাজকে ভাঁজ করি, কিন্তু সেটি এমনভাবে করি যা তা অতিরিক্ত নরম, অপ্রয়োজনীয়ভাবে কুঁচকে বা এমনভাবে রাখা হয় যা জায়নামাজের মর্যাদা হ্রাস করে। আমরা মনে করি এটা তো শুধু ভাঁজ করা, সমস্যা কি? কিন্তু ইসলামের দৃষ্টিতে নামাজের জায়নামাজ হলো আল্লাহর সামনে আমাদের ইবাদতের জন্য ব্যবহৃত একটি পবিত্র স্থান। কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন যে পবিত্র জিনিসপত্রের মর্যাদা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর স্মৃতিতে নিজেকে ব্যস্ত রাখে এবং প্রতিটি কাজ শুদ্ধভাবে সম্পন্ন করে, তাদের আল্লাহ প্রিয় করেন। সূরা আল আহলাক আয়াত 19 থেকে 20। এই আয়াতের অর্থ হল আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট শুদ্ধতা, যেমন নামাজের জায়নামাজের সঠিকভাবে সংরক্ষণ, আল্লাহর প্রিয় হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের জন্য ব্যবহৃত জিনিসপত্রকে মর্যাদাহীনভাবে রাখে, তার ইবাদতের গ্রহণযোগ্যতা কমে যায় এবং তার নামাজে বরকত সীমিত হয়। সহিহ তিরমিজি।
এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে নামাজের জন্য ব্যবহৃত প্রতিটি জিনিসপত্র, বিশেষ করে জায়নামাজ, শুদ্ধ, পরিপাটি এবং মর্যাদাপূর্ণ অবস্থায় থাকা আবশ্যক। কিন্তু আমরা অনেক মা বোনেরা অজান্তে বা দ্রুততার কারণে জায়নামাজকে এমনভাবে ভাঁজ করি যা অত্যন্ত নরম বা কুঁচকে যায়। ফলে জায়নামাজের পবিত্রতা কমে যায় এবং এটি আমাদের ইবাদতের মানকে প্রভাবিত করে। একদিকে আমরা শারীরিকভাবে শুদ্ধ থাকতে চাই, কিন্তু অন্যদিকে আমরা এই ছোট ভুলের মাধ্যমে নামাজের সৌন্দর্য এবং গ্রহণযোগ্যতা কমিয়ে দিই। ইসলামে ছোট ছোট শুদ্ধতা ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই আমাদের ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে। প্রিয় মা বোনেরা, মনে রাখবেন, নামাজের জায়নামাজ এমনভাবে ভাঁজ করা উচিত যা তা শুদ্ধ, পরিপাটি এবং মর্যাদাপূর্ণ রাখে। এটি শুধু শারীরিক শুদ্ধতার জন্য নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিটি কাজই আল্লাহর নজরে থাকে এবং আমাদের ছোট ছোট অভ্যাস, যেমন জায়নামাজকে ঠিকভাবে রাখা, আমাদের ইবাদতের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিটি কাজ সতর্কতার সাথে এবং মর্যাদার সাথে সম্পন্ন করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং তার আমলকে বরকত দান করেন। সহিহ বুখারী ও মুসলিম। তাই মা বোনেরা, প্রতিদিন নামাজের পরে জায়নামাজকে সঠিকভাবে, শুদ্ধভাবে, নরম বা অপ্রয়োজনীয়ভাবে কুঁচকে না রেখে সংরক্ষণ করুন। এটি আমাদের নামাজের মান বাড়াবে, আল্লাহর নৈকট্য বৃদ্ধি করবে এবং আমাদের অন্তরের শান্তি ও সন্তুষ্টি এনে দেবে। ছোট ভুলগুলোই বড় ক্ষতির কারণ, আর এই ছোট সঠিক অভ্যাসগুলোই আমাদের জীবনে বড় বরকত এবং আল্লাহর প্রিয়তা এনে দেয়। আজই এই ভুলটি সংশোধন করুন, যাতে আপনার নামাজ সর্বদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন, আমাদের ইবাদত গ্রহণযোগ্য করে দিন এবং আমাদের নামাজের মাধ্যমে তার নৈকট্য অর্জন করতে সাহায্য করুন। আমিন। পয়েন্ট 4, জায়নামাজের মর্যাদা রক্ষা না করা, আধ্যাত্মিক ও শারীরিক ক্ষতির বিশদ বিশ্লেষণ। প্রিয় মা বোনেরা, আজ আমরা আলোচনা করব জায়নামাজের মর্যাদা ঠিকভাবে রক্ষা না করার বিষয়টি, যা অনেক সময় আমরা অজান্তে করি এবং যা আমাদের ইবাদতের স্বীকৃতি ও আধ্যাত্মিক শক্তিকে প্রভাবিত করে। জায়নামাজ শুধু একটি ফ্যাব্রিক বা কাপড়ের টুকরো নয়, এটি আল্লাহর উপস্থিতির জন্য ব্যবহৃত পবিত্র স্থান এবং ইসলামের প্রতিটি নিয়ম আমাদের এই পবিত্রতা বজায় রাখার তাগিদ দেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর স্মৃতিতে নিজেদের নিয়োজিত রাখে, তাদের জন্য আল্লাহ সহজ করে দেন, তাদের সব কাজে বরকত দান করেন এবং তাদের অন্তরে শান্তি প্রদান করেন। সূরা আল আয়াত 19-20। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে নামাজের সময় এবং প্রস্তুতির সময় শুদ্ধতা ও মর্যাদা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর নৈকট্য শুধুই ইবাদতের মাধ্যমে অর্জন হয়। যখন আমরা জায়নামাজকে যথাযথ মর্যাদা দিয়ে রাখি না, যেমন ভাঁজ না করা, অশুদ্ধ স্থানে রাখা, অতিরিক্ত নরম বা কুঁচকে রাখা, ধুলো ময়লার সংস্পর্শে ফেলা, তখন আমরা আমাদের ইবাদতের মান কমিয়ে দিচ্ছি। আর এই ভুলগুলো আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করে। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের জন্য ব্যবহৃত জিনিসপত্রকে মর্যাদাহীনভাবে রাখে, আল্লাহ তার নামাজ গ্রহণযোগ্য করেন না যতক্ষণ না তা শুদ্ধ এবং মর্যাদাপূর্ণভাবে রাখা হয়। সহিহ মুসলিম। এটি আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি নামাজের প্রস্তুতি, জায়নামাজের শুদ্ধতা, অবস্থান, ভাঁজ এবং সংরক্ষণ একমাত্র একটি ফর্ম্যালিটি নয়, বরং এটি আল্লাহর কাছে আমাদের ইবাদতের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেক সময় ভেবেই অজান্তে জায়নামাজকে এমন স্থানে রাখি যা অশুদ্ধ বা অনিরাপদ, যেমন রান্নাঘরের ধারে, বাথরুমের কাছে, শিশুদের খেলাধুলার জায়গায়। এই অভ্যেস আমাদের শারীরিক শুদ্ধতার ক্ষতি করতে পারে, কারণ ময়লা ও ধুলো নামাজের সময় সেজদায় স্পর্শে আসে এবং এটি আমাদের পবিত্রতার ধারাকে ক্ষুণ্ণ করে। এছাড়াও আধ্যাত্মিক দিক থেকে এটি একটি বড় সমস্যা, কারণ ইসলামে আধ্যাত্মিক শক্তি এবং মন শান্তি অর্জন হয় শুদ্ধ অবস্থায় নামাজ পড়ার মাধ্যমে। যদি জায়নামাজের পবিত্রতা কমে যায়, তবে আমাদের মনোযোগও নামাজে কমে যায় এবং আমাদের হৃদয় আল্লাহর স্মৃতিতে সম্পূর্ণভাবে নিয়োজিত হয় না। প্রিয় মা বোনেরা, মনে রাখবেন, নামাজ হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং জায়নামাজ হলো সেই আমলের জন্য ব্যবহৃত পবিত্র স্থান।
আপনারা যদি আজই সঠিকভাবে জায়নামাজের মর্যাদা রক্ষা করতে শেখেন, তবে আপনারা শুধু নিজের জীবনকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাবেন না, বরং পরিবারের সব সদস্যকেও এই সুন্দর অভ্যেসের দিকে পরিচালিত করতে পারবেন। ছোট ছোট পদ্ধতি যেমন প্রতিদিন ঝাড়ুছাট, ময়লা দূর করা, ভাঁজ ঠিকভাবে করা, পবিত্র স্থানে রাখা, এসব অভ্যেস আপনার নামাজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে। আজই এই অভ্যেসগুলো শুরু করুন। আপনারা নিজেকে শুধুমাত্র শারীরিকভাবেই নয়, আধ্যাত্মিকভাবেও উন্নত করবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমাদের ইবাদত গ্রহণযোগ্য করুন, আমাদের অন্তরের শান্তি দিন, আমাদের প্রতিটি নামাজকে বরকতপূর্ণ করুন এবং আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলোকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তুলুন। প্রিয় মা বোনেরা, মনে রাখবেন, নামাজ হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং জায়নামাজ হলো সেই আমলের জন্য ব্যবহৃত পবিত্র স্থান। আপনারা যদি আজই সঠিকভাবে জায়নামাজের মর্যাদা রক্ষা করতে শেখেন, তবে আপনারা শুধু নিজের জীবনকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাবেন না, বরং পরিবারের সব সদস্যকেও এই সুন্দর অভ্যেসের দিকে পরিচালিত করতে পারবেন। ছোট ছোট পদ্ধতি যেমন ঝাড়ুছাট, ময়লা দূর করা, ভাঁজ ঠিকভাবে করা, পবিত্র স্থানে রাখা, এসব অভ্যেস আপনার নামাজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে। আজই প্রতিজ্ঞা করুন, প্রতিদিন আপনার নামাজের জায়নামাজকে সর্বদা শুদ্ধ, পরিপাটি, মর্যাদাপূর্ণভাবে রাখবেন, যাতে আপনার নামাজ সর্বদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং আপনার আধ্যাত্মিক জীবন সমৃদ্ধ হয়। আমিন। প্রিয় মা বোনেরা, আজকের ভিডিওটি এখানেই শেষ হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য শিক্ষণীয় এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য হয়েছে। আমরা আজ জানলাম জায়নামাজ ভাঁজ করার সময় সাধারণভাবে করা ভুলগুলো, বিশেষ করে শারীরিক শুদ্ধতা, জায়নামাজের মর্যাদা রক্ষা এবং আধ্যাত্মিক দিকগুলো কিভাবে প্রভাবিত হয়। এই ছোট ছোট ভুলগুলো ঠিক করার মাধ্যমে আমরা আমাদের নামাজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং আমাদের অন্তরে শান্তি ও স্থায়িত্ব আনতে পারি। প্রিয় মা বোনেরা, মনে রাখবেন, প্রতিটি ছোট অভ্যাসই আমাদের আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করে এবং বরকত এনে দেয়। তাই আজই প্রতিজ্ঞা করুন, প্রতিদিন আপনার নামাজের জায়নামাজকে সর্বদা শুদ্ধ, পরিপাটি এবং মর্যাদাপূর্ণভাবে সংরক্ষণ করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে দয়া করে লাইক দিতে ভুলবেন না, কারণ এটি আমাদেরকে আরও ভালো এবং গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে ভিডিও তৈরিতে উৎসাহিত করে। এছাড়া আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে আমাদের জানান আপনি কোন বিষয়ে আরও বিস্তারিত ভিডিও চাইবেন। আর যদি আপনার পরিচিতদের জন্য এটি উপকারী মনে হয়, তবে শেয়ার করুন। আমরা চাই আমাদের এই শিক্ষা এবং সঠিক পথের বার্তা সবার কাছে পৌঁছাক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের নতুন ভিডিওগুলো প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং আপনি ইসলামিক মাইন্ড পাওয়ারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস না করেন। প্রতিটি ভিডিওতে আমরা এমনই ইসলামিক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী, প্রায়োগিক এবং দীর্ঘ আলোচনা করি, যা আপনার আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করবে। সর্বশেষে প্রিয় মা বোনেরা, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি। বলুন, আল্লাহ তাআলা আমাদের নামাজ গ্রহণযোগ্য করুন, আমাদের ছোট ছোট ভুলগুলো ক্ষমা করুন, আমাদেরকে শুদ্ধ পথে চলার তৌফিক দিন, আমাদের অন্তরে শান্তি, স্থায়িত্ব এবং বরকত দিন। আমাদের নামাজের জায়নামাজের মাধ্যমে আমাদের ইবাদতকে শক্তিশালী করুন, আমাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করুন এবং আমাদের পরিবারের সবাইকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসুন। আমিন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমাদের ছোট ছোট সতর্কতা এবং নিয়মিত শুদ্ধ অভ্যাসই আল্লাহর কাছে আমাদের ইবাদতকে গ্রহণযোগ্য করে। আজই এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আপনার জীবনে পরিবর্তন আনুন। জায়নামাজের শুদ্ধতা, মর্যাদা রক্ষা এবং আধ্যাত্মিক সচেতনতা বজায় রাখার মাধ্যমে আপনার নামাজ সবসময় আল্লাহর নৈকট্য অর্জন করবে। আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কমেন্টে আমিন লিখুন, যাতে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন। আপনাদের সকলকে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনাদের জীবনে বরকত দান করুন এবং আমাদের সকলকে সত্য পথে চলার তৌফিক দিন।